একটিমাত্র কামড়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার স্নায়ুতন্ত্র অচল হতে শুরু করবে। শরীরের ভিতর শুরু হবে অসহ্য যন্ত্রণা, আর মাত্র 30 মিনিটের মধ্যে একটি তাজা প্রাণ পরিণত হবে নিষ্ঠল লাশে। আপনি জানলে অবাক হবেন, পুরো দক্ষিণ এশিয়া জুড়ে এমন কিছু রহস্যময় শিকারী বিচরণ করছে যাদের বিষের এক ফোঁটা দিয়ে হাজার হাজার মানুষকে নিমেষে চিরনিদ্রায় পাঠিয়ে দেওয়া সম্ভব। এরা কখনো ফসলের মাঠে ছদ্মবেশে লুকিয়ে থাকে, আবার কখনো আপনার অজান্তেই আপনার শোবার ঘরে ঢুকে পড়ে। কিন্তু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিষাক্ত 5টি সাপ আসলে কারা? কেন 1 নম্বরে থাকা সাপটিকে বলা হয় এই অঞ্চলের সাইলেন্ট কিলার? আর কেনই বা একটি সাপকে বলা হয় নাগরাজ? আজকের ভিডিওতে আমরা দক্ষিণ এশিয়ার সেরা 5টি যমদূতের এমন সব তথ্য জানাবো যা আপনার রক্ত হিম করে দেবে। রহস্যের জাল ছিঁড়ে চলুন দেখে নিই এই তালিকার 5 নম্বরে থাকা সাপটিকে। আমাদের তালিকার 5 নম্বরে আছে অদ্ভুত সুন্দর কিন্তু মারাত্মক বিষধর শঙ্খিনী। এর শরীরের উজ্জ্বল হলুদ আর গাঢ় কালো রঙের ডোরাকাটা নকশা একে দক্ষিণ এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন সাপে পরিণত করেছে। কিন্তু এই সৌন্দর্য দেখে বিভ্রান্ত হবেন না, এটি মূলত রাতের অন্ধকারে বিচরণকারী এক হিংস্র শিকারী। শঙ্খিনীর সবচেয়ে বড় রহস্য হলো এরা অন্য কোনো খাবার নয়, বরং অন্যান্য বিষাক্ত সাপেদের শিকার করে খেয়ে বেঁচে থাকে। যদিও এরা মানুষের সামনে তেমন আসে না এবং মানুষকে তেমন কামড়াতে চায় না, তবে এর নিউরোটক্সিক বিষ একবার শরীরে ঢুকলে আপনার ফুসফুস ও শ্বাসযন্ত্রকে কয়েক ঘন্টার মধ্যে অচল করে দিতে পারে। 4 নম্বরে আছে দক্ষিণ এশিয়ার সেই সুপরিচিত আতঙ্ক গোকরো। ফনা তোলা এই সাপটিকে আমরা সবাই চিনে থাকি, যা এই অঞ্চলের মানুষের কাছে একটি জীবন্ত যমদূত। যখন এই সাপটি বিপদ অনুভব করে তখন তারা তার শরীরের 1/3 মাটি থেকে উপরে তুলে ফনা বিস্তার করে তীব্র হিসির শব্দ করতে থাকে। এটি মূলত আপনাকে সাবধান করার জন্য একটি শেষ সংকেত। গোকরোর বিষ শরীরে প্রবেশের সাথে সাথেই আপনার স্নায়ুতন্ত্র অচল হতে শুরু করবে, চোখের পাতা ভারী হয়ে আসবে এবং শরীর ধীরে ধীরে প্যারালাইজ হয়ে যাবে। সঠিক সময় অ্যান্টিভেনাম না নিলে এই সাপের কামড়ে মৃত্যু নিশ্চিত। রাজগোখরা বা কিং কোবরা। এটি লম্বায় 18 ফুট পর্যন্ত হতে পারে এবং ফনা তুললে সরাসরি একজন মানুষের চোখের উচ্চতায় তাকাতে পারে। একে কেন বলা হয় সাপেদের রাজা জানেন? কারণ এর এক কামড়ে এত বেশি পরিমাণ বিষ থাকে যা দিয়ে একটি আস্ত এশিয়ান হাতিকে মাত্র 3 ঘন্টার মধ্যে মেরে ফেলা সম্ভব। এরা অত্যন্ত বুদ্ধিমান এবং অন্য সব সাপের প্রধান জম। গভীর জঙ্গলের এই সম্রাট যখন তার এলাকা রক্ষা করতে আক্রমণাত্মক হয়ে ওঠে তখন তার থেকে বাঁচার পথ মেলা ভার। তবে এরা সাধারণত মানুষের বসতি থেকে দূরে গভীর অরণ্যে থাকতে বেশি পছন্দ করে থাকে। বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আতঙ্কের নাম রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা। এর গায়ের গোল গোল চাকা দাগ একে শুকনো পাতা বা ঘাসের সাথে এমনভাবে মিশিয়ে রাখে যে একে চেনা অসম্ভবই হয়ে পড়ে। একে দেখতে অনেকটা অজগরের মতো হলেও এটি কিন্তু অজগরের থেকে সম্পূর্ণ আলাদা একটি সাপ। এটি অন্য সাপের মতো পালিয়ে না গিয়ে বরং ছদ্মবেশে শিকারের অপেক্ষায় থাকে এবং 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় আক্রমণ করতে পারে। এর বিষ হলো হেমোটক্সিক, যা আপনার শরীরের রক্তকে জেলি বানিয়ে ফেলবে এবং শরীরের ভিতরে দ্রুত রক্তক্ষরণ শুরু হবে। এমনকি কামড়ের জায়গায় দ্রুত পচন ধরা এই সাপের এক ভয়ানক বৈশিষ্ট্য, যার ফলে অনেক সময় বেঁচে ফিরলেও অঙ্গহানি ঘটে থাকে। অবশেষে সেই সাইলেন্ট কিলার বা নিঃশব্দ ঘাতক কালাজ। দক্ষিণ এশিয়ার স্থলভাগের সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবেই একে গণ্য করা হয়। এটি কেন 1 নম্বরে জানেন? কারণ এর বিষ গোকরো বা রাসেল ভাইপারের চেয়ে অন্তত 15 গুণ বেশি শক্তিশালী। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো কালাজ সাধারণত রাতে আপনার ঘরে ঢোকে এবং আপনার বিছানার উপরে উঠে আসে এবং ঘুমের ঘরেই কামড় দেয়। এর দাঁত এতটাই সূক্ষ্ম যে আপনি ঘুম থেকে উঠে বুঝতেই পারবেন না যে আপনার শরীরে বিষ ঢুকেছে। একে বলা হয় নিঃশব্দ মৃত্যু, কারণ এর বিষয়ে মানুষ ঘুমের মধ্যেই চিরনিদ্রায় ঢলে পড়ে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওটি। কেমন লাগে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।